সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকালে? তো আশা করছি সকালে ভালো আছো। তো বন্ধুরা, তো আমার চ্যানেলে আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত নয়, ঠিক আছে? তো বন্ধুরা, তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো তো কোন টপিকে ভিডিওতে চলেছে। তো বন্ধুরা, তো এই ভিডিওটার জন্য তোমরা কিন্তু অনেকেই অপেক্ষা করছিলে যে দাদা রথযাত্রায় কোথায় কম্পিটিশন রয়েছে, কী ব্যাপার, তুমি একটা আপডেট দাও। তো তোমাদের কিন্তু আজকে কিন্তু সেই ফাইনালে কিন্তু আপডেটটা নিয়ে চলে এলাম। তো তোমাদের কিন্তু আজকে আমি 9 থেকে 10টা জায়গায় কিন্তু মেন আপডেটগুলো দেবো। তো কোথায় গিয়ে সেটা আসবে না আসবে, কোথায় কম্পিটিশান হবে বা কোথায় বসে বাজবে, কারণ সবাই হয়তো এখনও জানো তো প্রশাসনিক অনেক জায়গায় চাপ রয়েছে। তো কোথাও বক্স বাজতে দিচ্ছে বা বাজতে দিচ্ছে না। তো সেই নিয়ে তোমাদের আজকে একটা ফাইনাল আপডেট দেবো, তো কোথায় গিয়ে সেটা বাজতে চলেছে, ঠিক আছে? তো প্রায় কিন্তু তোমাদের 9 থেকে 10টা জায়গার মধ্যে আজকে একটা আপডেট দেবো। তো চলো, বেশি কিছু বলবো না, বলেই দিই। তো রথযাত্রা সবাই জানো হয়তো 16 তারিখ। তো রথযাত্রা অগ্রিম প্রীতি শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সকল অডিয়েন্সকে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, তো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আসতে থাকবে। আর আমি হরিদ্বার যাওয়ার চেষ্টা করব। হরিদ্বারে সবাই জানো তো পাওয়ার মিউজিক কিন্তু ফাইনালি কিন্তু বুকিং হয়ে গেছে। তো এটা কিন্তু একদম খুশির খবর, ঠিক আছে? তো তা বাদে হরিদ্বার আগে কিন্তু রথযাত্রায় কিন্তু প্রায় কিন্তু অনেক জায়গায় কিন্তু পাওয়ার মিউজিকের ভাড়া রয়েছে ব্যাক টু ব্যাক, ঠিক আছে? তো চলো প্রথমে তোমাদের আপডেটটা দিয়ে দিই। তো প্রথমে হচ্ছে জানু মানু, ঠিক আছে? তো প্রথমে চলে আসি জানু মানু ভসলাগিড়ে। তো সবাই হয়তো জানো আগের বছর নয়, তার আগের বছর কিন্তু প্রায় কিন্তু 8টা থেকে 9টা সেট আপ কিন্তু মতো কিন্তু রানিং করে আসছিল ওইখানে, ঠিক আছে? তো এই বছরও ওইখানে সম্ভবত কম্পিটিশান হলেও হতে পারে বা বসে বাসতে পারে। তো প্রথম লোকেশানটা বলে দিই। তো জানুমানো যদি কেউ আসতে চাও তো তোমরা কিন্তু দীঘা কাঁথি বা নন্দকুমার ওই দিক থেকে আসো। তো প্রথমে এসে নামবে কিন্তু কালীনগর। তো কালীনগরে এসে নেমে তোমরা কাউকে জিজ্ঞাসা করবে যে মিলন বাজার যাবো। তো মিলন বাজার থেকে প্রায় কিন্তু 2 থেকে 3 কিলোমিটার ভেতরে এলে জানুমানু পড়ে, ঠিক আছে? তো এটা কিন্তু প্রথম রথযাত্রা কম্পিটিশান। আর প্রথম রথযাত্রায় জানুয়ারিতে 16 তারিখ রয়েছে, জানো? তো কী সেট আপ রয়েছে তোমাদের ডিটেলসে বলে দিই। তো জানুমানিতে এবছর থাকছে কিন্তু সবার প্রিয় একদম, মানে যাকে ছাড়া কম্পিটিশান মাঠ অসম্পূর্ণ। বছর থাকছে কিন্তু পাওয়ার মিউজিক থাকছে, বর্মন মিউজিক থাকছে, শঙ্কর মিউজিক থাকছে, শুভদীপ মিউজিক থাকছে, অরুণ মিউজিক থাকছে, ঠিক আছে? তো 5টা সেট আপে কিন্তু বিগ কম্পিটিশান রয়েছে, শুনছি নাকি আরদাস আসলেও আসতে পারে। তো আরেকবার বলে দিই। তো পাওয়ার মিউজিক থাকছে, বর্মন মিউজিক থাকছে, শঙ্কর মিউজিক থাকছে, শুভদীপ মিউজিক থাকছে, অরূপ মিউজিক থাকছে, ঠিক আছে? তো 5টা সেট আপে কিন্তু বিগ কম্পিটিশান রয়েছে জানুয়ারিতে। তো লোকেশানটা তোমাদের আমি দিয়ে দেবো, তোমাদের ডেটটা জানিয়ে দিলাম, 16 তারিখ কম্পিটিশানটা রয়েছে। এরপরে চলে আসি ফাইনালি তো পিছাবনি পূর্ব পুরুষোত্তমপুর, ঠিক আছে? তো ওইখানে কিন্তু বিগ কম্পিটিশান রয়েছে এই বছর। তো রানিং আগের বছর জানো তো ওইখানে কিন্তু 3 থেকে 4টা সেটের মতো ছিল। পাওয়ারা বর্মনে জানো এখানে রাস্তার ওপরে কিন্তু একদম কিন্তু বিগ কম্পিটিশান হয় এখানে মুখোমুখি একদম, ঠিক আছে? তো এই বছর ওইখানে থাকছে সম্ভবত পাওয়ার মিউজিক থাকছে, বর্মন মিউজিক থাকছে, সন্তোষী মিউজিক থাকছে, নন্দীগ্রামের এখন ভাইরাল সেট আপ জানো ইম্প্যাক্ট মিউজিক থাকছে, আর শুভদীপ মিউজিক থাকছে। বলে দিই শুভদীপ মিউজিকের রথযাত্রা আগে কিন্তু নতুন সেট আপ আসলেও আসতে পারে। জানুয়ারিতে ভাড়া রয়েছে, আর তোমার এখানে পিছামণি পূর্ব পুরুষোত্তমপুরে ভাড়া রয়েছে। এটাও তোমাদের বলে দিলাম, লোকেশান হচ্ছে পিছামণি পূর্ব পুরুষোত্তমপুর। এই কম্পিটিশানটা কিন্তু 16 তারিখ রয়েছে প্রথম রথযাত্রা উপলক্ষে, ঠিক আছে? তো বলে দিলাম দুটো আপডেট। এবার চলে আসি একদম নন্দীগ্রাম, ঠিক আছে? তো নন্দীগ্রাম প্রথম রথযাত্রা উপলক্ষে মানে 16 তারিখই কম্পিটিশান রয়েছে। দুটো সেটা বসে কম্পিটিশান মুখোমুখি। আমাদের ওইখানে নন্দীগ্রামে জানো তো 18-15 সেটআপে কিন্তু বেশি চালাতে দেয় না, 32 পিস স্পিকারে 18-15 স্পিকারে ওখানে পারমিশন রয়েছে। ওইখানে কিন্তু ব্যাক টু ব্যাক পৌঁছে যাচ্ছে কিন্তু পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিক কিন্তু ওখানে 18-15 সেটআপটা যাচ্ছে, তার সঙ্গে কিন্তু ওপেন চ্যালেঞ্জে অপোজিট সাইডে ক্লাবে থাকছে কিন্তু এমটি মিউজিক। তো কিছুদিন আগে জানো পাওয়ার এবং বর্মনে ওইখানে কিন্তু বসে একটা কম্পিটিশান হচ্ছিল। ওখানে কিন্তু ধামাকা কম্পিটিশান হচ্ছিল, একদম সেরা কম্পিটিশান, ঠিক আছে? তো ওইখানে কিন্তু এই বছর থাকছে কিন্তু পাওয়ার মিউজিক ভার্সেস এমটি মিউজিক, ঠিক আছে? তো এটা তোমাদের বলে দিলাম নন্দীগ্রামে। তো নন্দীগ্রামে কিন্তু ওইখানে দুটো সেটআপে মুখোমুখি কম্পিটিশান হতে চলেছে। এবার চলে আসি সোজা কিন্তু তমলুক, ঠিক আছে? তো তমলুকে মদন মোহন চক বলে অনেকেই তো জানো। তো লোকেশানটা তোমাদের দিয়ে দেবো। ওইখানে কিন্তু প্রথম রথযাত্রা উপলক্ষে এই বছর থাকছে কিন্তু ময়না থেকে বর্গভীমা মিউজিক। তো বর্গভীমা কম্পিটিশান কিং সবাই জানো। তো বর্গভীমা মিউজিক কিন্তু নতুন সেট আপ হয়েছে 21-18। ওইখানে কিন্তু ব্যাক টু ব্যাক পৌঁছে যাচ্ছে রথযাত্রা উপলক্ষে বর্গভীমা মিউজিক। কার বলে দিই। তো প্রথম রথযাত্রা থাকছে বর্গভীমা মিউজিক এবং উল্টো রথযাত্রা থাকছে কিন্তু আমাদের বর্মন মিউজিক 24 থেকে, ঠিক আছে? তো দুটো সেট আপ কিন্তু প্রথম রথযাত্রা বলে দিলাম, দ্বিতীয় উল্টো রথযাত্রা বলে দিলাম, দুটো সেট আপ থাকছে। এটা হচ্ছে তমলুক মদন মোহন চক, ঠিক আছে? এবার তোমাদের চলে আসি ডাইরেক্ট
এটা হচ্ছে তোমার তমলুক খেয়াঘাট, একদম কাছাকাছি যে জায়গা। এটাও কিন্তু প্রথম রথযাত্রা থাকছে তমলুক চ্যাংরা কালাগান্ডা খেয়াঘাট, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রথম রথযাত্রা উপলক্ষে থাকছে কিন্তু ব্যাক টু ব্যাক সেই পাওয়ার মিউজিক, যাকে ছাড়া কম্পিটিশন মাঠ অসম্পূর্ণ। তো ওইখানে কিন্তু প্রথম রথযাত্রা উপলক্ষে থাকছে কিন্তু পাওয়ার মিউজিক, আর উল্টো রথযাত্রা থাকছে কিন্তু তোমার এমএসপি মিউজিক, ঠিক আছে। তো দুটো সেটা প্রথম রথযাত্রা উল্টো রথযাত্রায় বলে দিলাম। এরপর ডাইরেক্ট কিন্তু চলে আসি একদম তোমার ময়না বচকা, ঠিক আছে, ময়না বকচা। তো বকচা বেসিক ময়দানে। তো ওইখানে কিন্তু 3টা সেটআপের প্রথম রথযাত্রা বলে কিন্তু বসে কম্পিটিশান হতে চলেছে। তো ওইখানে থাকছে কিন্তু এমটি মিউজিক, লক্ষ্মী মিউজিক আর মাধব মিউজিক। তো লক্ষ্মী মিউজিক সবাই জানো এইবারে কিন্তু এমএক্স ক্যাবিনেট থেকে 24-18 সেটআপ বানিয়ে নিয়ে গেছে, ঠিক আছে। তো ওইখানে কিন্তু 3টা সেটআপ কিন্তু মাঠের মধ্যে বসে কম্পিটিশান হতে পারে, এমটি মিউজিক, লক্ষ্মী মিউজিক, মাধব মিউজিক, ঠিক আছে। এরপর কিন্তু চলে আসি একদম তোমার 7 মাইল, ঠিক আছে। তো 7 মাইলে সবাই তো আগের বছর হয়তো জানো, তো ওইখানে কিন্তু পাওয়ার মিউজিক আর কিং মিউজিক কিন্তু পাশাপাশি বসে কম্পিটিশন করছিল। তো ওইখানে কিন্তু এই বছর থাকছে কিন্তু কিং মিউজিকের জায়গায় কিং মিউজিকই থাকছে, আর পাওয়ার মিউজিক ক্লাবে এই বছর থাকছে কিন্তু রাজা মিউজিক, ঠিক আছে। তো ওইটা কিন্তু মাঠের মধ্যে দুটো সেটআপ কিন্তু পাশাপাশি বসে মুখোমুখি কম্পিটিশান হয়। এবার আরেকটা তোমাদের আপডেট দিয়ে দিই, পশ্চিম মেদিনীপুর সবঙ্গে জানো তো গ্যাংস্টার ক্লাবের পরিচালনায় পশ্চিম মেদিনীপুর সবং, ওইখানে কিন্তু প্রথম রথযাত্রা বলে কিন্তু ব্যাক টু ব্যাক পৌঁছে যাচ্ছে কিন্তু সেই আমাদের সবার প্রিয় পাওয়ার মিউজিক, ঠিক আছে। তো ওইখানে কিন্তু বসে বাজবে, 15 তারিখ থেকে পৌঁছে যাচ্ছে, 16 তারিখ কিন্তু বসে বাজবে, ঠিক আছে। অপোজিট ক্লাবে একটা সেটআপ রয়েছে শুনেছি, তো আমাদের কী আসছে বলতে পারছি না, এবার বলে দিই। তো আরেকটা হচ্ছে প্রথম রথযাত্রা উপলক্ষে উড়িষ্যা বালাহারপুর রথযাত্রা কম্পিটিশান, ঠিক আছে। বালাহারাপুর, এটা হচ্ছে লোকেশান হচ্ছে বালাহারাপুর। এখানে কিন্তু 4টা সেটআপে কিন্তু বিগ কম্পিটিশান রয়েছে। ডেটটা তোমাদের বলে দিলাম, 16 তারিখই রয়েছে। তো ওইখানে থাকছে কিন্তু পাওয়ার মিউজিক থাকছে, এমডি মিউজিক থাকছে, এম মিউজিক থাকছে, আর মা মনসা প্রো থাকছে, ঠিক আছে। তো 4টা সেটআপে বিগ কম্পিটিশান আরেকবার বলে দিই, পাওয়ার মিউজিক থাকছে, মা মনসা প্রো থাকছে, এম মিউজিক থাকছে, আর এমডি মিউজিক থাকছে। তো এমডি মিউজিক কিন্তু ওইখানকারই লোকাল সেটআপ, ঠিক আছে। তো এবার তোমাদের 3, 3, 6, 7 থেকে 8টা, তো 8টা কিন্তু জায়গায় কিন্তু মেন কম্পিটিশানগুলো বলে দিলাম। আর বলে দিই, তো ওইখানে আমাদের বাড়ির কাছে সবাই জানো মঙ্গল চকের কাছে টোনিয়া ভিলা, ঠিক আছে। তো টোনিয়া ভিলা ওইখানে কিন্তু কাছাকাছি জায়গায় কিন্তু রথযাত্রা উপলক্ষে কিন্তু সেটাও আসে। তো এবছর আসবে শুনছি, আগের বছর ছিল কিন্তু বি মিউজিক, রাধাকৃষ্ণ মিউজিক, আরও কিন্তু 3 থেকে 4টা টাইগার মিউজিক ছিল, পাওয়ার মিউজিক ছিল ওইখানে। তো এই বছর আসলেও আসতে পারে। আরও এদিকে বলে দিই, তো উদবাদলের কাছে, তো উদবাদলে জানো উদবাদলে কিন্তু একটা বিগ কম্পিটিশান হতো আগে, তো ওইখানে কিন্তু প্রশাসনিক চাপের কারণে কম্পিটিশানগুলো বন্ধ হয়ে যায়। তো ওইখানে শুনেছি নাকি সেটা আসলেও আসতে পারে, কিন্তু বসে বাজবে, যেমন বাল্যগোবিন্দপুরে এসকে মিউজিক আসতে চলেছে। আরও কিন্তু 3 থেকে 4টা সেটার মতো ওই দিকে সাইডে মানে উদবাদল থেকে ভিতরের দিকে আসতে, তো ওই দিকে কিন্তু আসতে চলেছে। আর বলে দিই, তো ওইখানে আমাদের বাড়ির কাছে লেকুর সিনি, তো এখানে বাড়ির কাছে একদম, তো ওইখানে কিন্তু ব্যাক টু ব্যাক এই বছর 3 থেকে 4টা সেটার মধ্যে এখানে কিন্তু কম্পিটিশান হয়। তো ওইখানে এবছরে কম্পিটিশান হলেও হতে পারে। তো ওইখানে কিন্তু 3-4টা সেটার আসতে চলেছে। তো যদি আসে তোমাদের কিন্তু অবশ্যই আপডেট দেবো। তো চ্যানেলে চোখ রাখবে। আর বলে দিই, তো এইটুকু তোমাদের আপডেট ছিল রথযাত্রায় কোথায় কী কম্পিটিশান রয়েছে না রয়েছে। তো ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, তোমাদের কিন্তু ডিটেলসে বলে দিলাম। আর সব জায়গায় কিন্তু লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকবে, ওইখান থেকে তোমরা কালেক্ট করে নিবে। আর বন্ধুরা, তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তো এইটুকুই। চলো টাটা, বাই বাই, গুড বাই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।